মোহাম্মদ বাবু, আপনি এখন কি নিয়ে ব্যস্ত আছেন? আমি নাটক নিয়ে ব্যস্ত। ফিল্ম থেকে দূরে সরে গেলেন কেন? ফিল্ম থেকে দূরে কেন সরে গেলাম আসলে সেটার তো কোনো এক্সপ্লেনেশন নাই। মানে যেহেতু এখন নাটকে কাজ করছি, নাটকে কাজ করতে পেরে খুবই কমফোর্টেবল লাগে, দ্যাটস ওয়াই কাজ করছি। কি নাই ফিল্মে যে আপনি একটু আগেই বললেন কি নাই, সবকিছুই আছে বাট আমার মনের মতো কোনো কিছু নাই। সবকিছুই আছে বাট আমার মনের মতো গল্প বা বাজেট প্রোডাকশন ওরকম পাইনি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কাজ করছি না। কি ধরনের গল্প আপনি পছন্দ করেন? আপু মমিতা আপু এইখানটা একটু এই ক্যামেরার মাঝে কি ধরনের গল্প বলতে শুধু তো গল্পই ফ্যাক্ট না, মেকিং এরও বিষয় থাকে। মেকিং প্লাস হচ্ছে বাজেট, সবকিছু মিলিয়েই একটা পূর্ণাঙ্গ সিনেমা হয়। শুধুমাত্র একটা গল্প দিয়ে তো সিনেমা হয় না। গল্প খুবই ভালো বাট সেটা মেকিং ভালো না, বাজেট ভালো না, সেই গল্প কখনোই হচ্ছে ভালোভাবে ফুটিয়ে তোলা যাবে না। আবার অনেক গল্প হচ্ছে নর্মাল একটা গল্পকে অনেক সুন্দর করা যায় যদি হচ্ছে মেকিং ভালো থাকে, বাজেট ভালো থাকে। আচ্ছা, আপনি তো কিছুদিন আগেই অভিনয় করলেন আহারে জীবন, অনুদানের ছবি, ছটকু আহমেদ ডিরেক্টর। সেই ছবিটি ব্যবসা কেমন করেছে? ওটা তো আসলে অনুদানের সিনেমা, এগুলো তো আসলে নর্মালি ব্যবসায়িক চিন্তা করে আসলে সিনেমা বানানো হয় না। এগুলা করা হয় অনুদানের সিনেমা মূলত অ্যাওয়ার্ডের চিন্তা করেই আসলে করা হয়। আপনার কি মনে হয় ওই ছবিতে আপনি অ্যাওয়ার্ড পাবেন? না, আমাকে নিয়ে আমি চিন্তা করছি না, বাট একটা বাচ্চা ছিল অভিনয় করেছে, ও মেবি হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, আপনার পছন্দের কোনো নায়ক আছে এই ইন্ডাস্ট্রিতে? না, আমার ওইরকম ভাবে পছন্দের কোনো নায়ক নেই, বাট প্রফেশনাল জায়গা থেকে যদি চিন্তা করি শাকিব খান ইজ বেস্ট। আচ্ছা, আপনার কোনো আফসোস আছে? না, কোনো আফসোস নেই। হ্যাঁ, কোনো আফসোস। যে অমুক নায়কের সাথে কাজ করতে পারলে ভালো হতো, কিংবা এটা আগে একটা সময় ছিল যখন হচ্ছে রেগুলার কাজ করতাম, তখন একটা দেখা গেছে যে মনের একটা ইচ্ছে ছিল যে যেহেতু আমি কাজ করছি, অবশ্যই সবার ইচ্ছে থেকে সুপারস্টারের সাথে কাজ করার, তখন একটা ইচ্ছে ছিল। বাট যেহেতু এখন আমি ফিল্মেই নাই, সো আমার ওই ধরনের আসলে আকাঙ্ক্ষাও নাই। আচ্ছা 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 আচ্ছা, শাকিব খানকে কি আপনি সুপারস্টার মনে করেন? বর্তমানে বাংলাদেশের সুপারস্টার বলতে তো শাকিব খান। আসলে সুপারস্টার বলতে কি বোঝায়? সুপারস্টার বলতে বোঝায় হচ্ছে নেম ফেম, এই তো। তো নাম তো আপনারও আছে। আছে বাট তার মতো করে তো নেই। তার মতো করে কি নেই? নেম ফেম কোনোটাই নেম ফেম নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য নাটকে চলে গেছেন? এই জন্য যাইনি। আমার নাটকে কাজ করে আমার কমফোর্টেবল ফিল হয়, ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি নাটকে কাজ করছি। আর সিনেমাতে যে কাজ করি না, কারণ হচ্ছে আমার মনোপ্রত কোনো গল্প বা বাজেট ওইরকম পাই না, দ্যাটস ওয়াই আমি করি না। যদি আবার আমার মনের মতো গল্প বা বাজেট ওইরকম যদি গুছানো কোনো প্রোডাকশন পাই, অবশ্যই কাজ করি। আচ্ছা, নাটকের জগতে আপনার পছন্দের মেকার কারা? পছন্দের মেকার এখন তো আসলে পছন্দের মেকার নাটকে অনেকেই আছে, অনেকের সাথে এখন আমার কাজ করা হয়নি। নাজমুল রনি, তারপরে হচ্ছে মুস্তাফা সরোয়ার ফারুকি, রেদওয়ান রনি, এরকম অনেকেই আছে, কিন্তু সবার সাথে তো আসলে কাজ করা হয়নি। আচ্ছা, কি ধরনের চরিত্র করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? কি ধরনের বলতে গতানুগতিক যে ক্যারেক্টারগুলো হয়, ফানি ক্যারেক্টার বা হচ্ছে রোমান্টিক ক্যারেক্টার, এগুলো তো অ্যাজ ইউজুয়াল আমরা আসলে স্বাচ্ছন্দ্য ফিল করি, বাট ভালো লাগে চ্যালেঞ্জিং কিছু ক্যারেক্টার থেকে সেগুলো করতে। চ্যালেঞ্জিং ক্যারেক্টার বলতে? চ্যালেঞ্জিং মানে হচ্ছে দেখা গেছে যে গতানুগতিক যে জিনিসগুলো হয় না, বা যে আমি যেটা না সেইভাবে একটা গেট আপ, সেরকম কোনো কিছু ক্যারেক্টার প্লে করা, সেটাকে আমার চ্যালেঞ্জিং। আপনি এই পর্যন্ত কতগুলি চরিত্র অভিনয় করেছেন? দ্যাট ইজ ছবি আর নাটক মিলিয়ে অনেকগুলি চরিত্রতে তো অভিনয় করলেন, তো সংখ্যাটা কি হতে পারে? সংখ্যা অ্যাকচুয়ালি ওইভাবে তো হিসাব করিনি। গতানুগতিক ম্যাক্সিমামই তো প্রেম ভালোবাসার গল্পেই কাজ করা হয়, নাটক হোক সিনেমা হোক। তারপরে দেখা যায় সেখানে বিভিন্ন ক্যারেক্টার থেকে, গরিবের ক্যারেক্টার, মডার্ন ক্যারেক্টার, ডক্টর, তারপরে হচ্ছে পুলিশ, তো এরকম মোটামুটি 8-10টা ক্যারেক্টারে কাজ করা হয়েছে। আচ্ছা, আপনার জীবনের সঙ্গে কোনো চরিত্রের মিল আছে কি? জীবনের সঙ্গে তো আসলে ম্যাক্সিমাম ক্যারেক্টারই তো জীবনের সঙ্গে মিলে যায় কোনো না কোনো সাইড থেকে। হুবহু একটা নাটক বা সিনেমা থেকে তো আর জীবনের সবকিছু মিলে না। কিছু কিছু দেখা যায় প্রত্যেকটা নাটক থেকেই বা সিনেমা থেকে কিছু কিছু জায়গাতে মনে হয় যে এটা আমি আমার জায়গাটা প্লে করছে, এরকমই ফিল হয়। আচ্ছা, আপনাকে নিয়ে যখন কোনো নায়ককে জড়িয়ে গুজব সৃষ্টি হয়, তখন আপনার মনোভাবটা কি হয়? হয়নি কখনো, মনোভাবটা আমি বলতে পারছি না। কখনো হয়নি? না, কখনো কোনো হিরোকে জড়িয়ে আমাকে নিয়ে মনে হয় না যে কোনো কন্ট্রোভার্সি হয়েছে। আচ্ছা, তাহলে আমি আসলে মনোভাবটাও বলতে পারছি না। যদি কখনো হয় তাহলে বলতে পারবো।